আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটি অনেক বেশি স্পেশাল। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই, বর্তমান সময়ে মিড বাজেটের ভিতরে সবচেয়ে ভালো এবং বেস্ট স্মার্টফোন কোনটা হবে, এই বিষয়ে একটি ভিডিও দেন। তো তাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটা মেক করা। আপনারা যারা মিড বাজেটের ভিতরে ফোন নিতে চান, অবশ্যই তাদের কাছে এই ফোনটি ভালো লাগবে। এই ফোনটি আমি এই মুহূর্তে যে ফোনটি নিয়ে কথা বলবো, ফোনটির মডেল হলো রেডমি নোট 13 প্রো। আর এই ফোনটির কথা সবাই মোটামুটি হয়তো জানেন। আর এই ফোনটি কিন্তু বর্তমানে অনেক ভাইরাল এবং অনেকে এই ফোনটি পছন্দ করতেছে। তো অবশ্যই আমি সাজেস্ট করব মিড বাজেটের ভিতর এই ফোনটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা দেখছেন নীরব টিপস 24, আমি আছি আপনাদের সাথে নীরব। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো চলেন আমরা এখন ফোনটি আনবক্সিং করি এবং ফোনটি বক্সের সাথে আমরা কি কি পাচ্ছি সকল কিছু আমরা দেখব। প্রথমে আমরা বক্সটি খুলে নিলাম। খুলে নেওয়ার পর জানি না কি পাবো, দেখা যায়। বক্সটির ভিতরে দেখতেছি আরেকটি বক্স। ফার্স্টে আছে একটা সিম ইজেক্টর। সিম ইজেক্টরটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিছু কাগজ এবং একটি কভার আছে, কিছু প্রয়োজনীয় কাগজ আছে হয়তো। এগুলো আপনারা অবশ্যই ঠিকভাবে সাবধানে রেখে দিবেন। কভারটি কিন্তু অনেক সুন্দর এবং সফট, আপনারা হাতে নিয়ে অনেক ভালো ফিল পাবেন। আর ফোনের সেফটির জন্য অবশ্যই কভারটা আপনারা ইউজ করবেন। তো ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটি কিন্তু লুকিং ভাই অনেক 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 সুন্দর। অবশ্যই ফোনটি দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে, কারণ ফোনটির লুক ভাই অনেক সুন্দর। তো দেখি আর কি পাই আমরা। এখানে পেলাম 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, অনেক বেশি অনেক। এই 67 ওয়াটের চার্জারের সাহায্যে আপনারা কিন্তু 1 ঘন্টার ভিতরে ফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবেন। তো ফোনের সাথে আপনারা যে সকল ফিউচারগুলো পাচ্ছেন, বিষয়গুলো এখন দেখে নেওয়া যাক। ফোনটির ভালো দিক খারাপ দিক সকল কিছু এখন আমরা চেক করে করে দেখব। তো ফোনটির সাথে আপনারা র্যাম পেয়ে যাচ্ছেন হলো 8GB এবং স্টোরেজ পেয়ে যাচ্ছেন হলো 256 জিবি এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14। আর ফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন 120 হার্জ রিফ্রেশ রেট, যার সাহায্যে ফোনটি কিন্তু আপনারা অনেক স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন। লং টাইম ইউজ করেও আপনারা ফোনটি হ্যাং বা কোনো ল্যাগই ফিল করবেন না। আর ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো ফোনটির মেইন আকর্ষণ হলো ফোনটির ক্যামেরা। আমরা এখন ফোনটির ক্যামেরাটাই দেখব। আপনারা যারা ফটো তুলতে ভালোবাসেন বা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, আপনারা চাইলে এই ফোন দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন। তো ফোনটির মেইন ক্যামেরা হলো 200 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। 200 মেগাপিক্সেলে এটা কিন্তু আপনারা অনেক ভালো ফটো ক্যাপচার করতে পারবেন এবং নাইট মোড সকল প্রকার মোড আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো অবশ্যই বলা যায় ফোনটির ক্যামেরার দিক দিয়ে আপনারা এগিয়ে থাকবেন এবং এটা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটি কিন্তু আপনারা এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ফোন পাবেন না। এই ফোনগুলো কিন্তু বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালিভাবে আসছে। আর আনঅফিসিয়ালিভাবে ফোনটির প্রাইস যেরকম আছে, ফোনটির কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে রয়েছে। আর 256 যেটা, এটার প্রাইস হলো 33,000 টাকা। আর 128 যেটা, এটার প্রাইস হলো 31,000 টাকা, 31,000 টাকা সামথিং এরকম কিছু হবে। তো আপনারা যারা নিতে চান অবশ্যই আনঅফিসিয়ালি নিতে হবে। আর আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আমার কাছে পার্সোনালি ভাবে ফোনটি অনেক ভালো লেগেছে। এই বাজেটে ফোনটি অনেক বেশি কিছু অফার করতেছে। তো অবশ্যই আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। অনলাইন থেকে বা ঢাকা থেকে নিলে কিন্তু অবশ্যই কিছু কম পাবেন। 30,000 টাকার আশেপাশে কিন্তু 256 এটা পেয়ে যাবেন। তো অবশ্যই যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।